মাস দুয়েক থাকার পরই ঠান্ডার মধ্যে এসএসকেএম হাসপাতাল থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে ফিরে এলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গত নভেম্বরে ইডির হাতে গ্রেপ্তারের পর থেকে অসুস্থতার জন্য গত 2 মাস ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবশেষে শনিবার রাতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। এরপরই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বালু প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে পৌঁছন। জানা গিয়েছে ঠান্ডা থেকে বাঁচতে কম্বল পেতে মেঝেতে শুচ্ছেন, কোনো বাড়তির সুযোগ তাকে দেওয়া হচ্ছে না। রিপোর্টে জানা গিয়েছে প্রেসিডেন্সি জেলের পহেলা 22-এর যে সেলে বালুকে প্রথমে রাখা হয়েছিল, শনিবারও সেই সেলেই ফেরানো হয় তাকে। সেখানে সেলে নিচের মেঝেতে পেতে শোয়ার জন্য এবং গায়ে চাপানোর জন্য মোট 6টি কম্বল মন্ত্রীকে দেওয়া হয়েছে। রেশন দুর্নীতিকাণ্ডে যোগ থাকার অভিযোগে গত 26শে অক্টোবর ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। 14 দিন ইডি হেফাজতে থাকার পর প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছিল মন্ত্রীকে। এদিকে ইডি হেফাজতে থাকাকালীনই অবশ্য স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় বালুকে। সেই সময় সাংবাদিকদের নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। পরে আদালতেও নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন বালু। পরে জেলে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়, শ্বাসকষ্ট শুরু হয় তার। সেটা নভেম্বর মাস, তখন তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই নিয়ে এটি প্রতিবেদন তুলে ধরেন আমার কলিগ রাজেশ, দেখাবো আপনাদের। অবশেষে মাস দুয়েক হাসপাতাল যাপনের পর ফিরে আসতে হলো প্রেসিডেন্সি জেলে। রাজ্যের বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে প্রেসিডেন্সি জেলে। তিনি গত নভেম্বর থেকে ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই তিনি অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। প্রায় 2 মাস ধরে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে শনিবার রাত্রিবেলা তাকে ফিরিয়ে আনা হয় প্রেসিডেন্সি জেলে। ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন রেশন বন্টন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং গ্রেপ্তার হওয়ার পর থেকেই তিনি অসুস্থ বলে তিনি জানান। তিনি দাবি করেন যে তার বাদিক পড়ে যাচ্ছে, তিনি অসুস্থ হয়ে পড়ছেন, প্যারালাইসিস হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছিলেন এবং বারবার তিনি ক্যামেরার সামনে, সংবাদ মাধ্যমের সামনে তিনি গুরুতর অসুস্থ বলে দাবি করেন। শুধু ক্যামেরার সামনেই নয়, যতবার তাকে কোর্টে প্রডিউস করা হয় তিনি বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন তিনি গুরুতর অসুস্থ, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দিন বলে কাতর আর্জি জানিয়েছিলেন বিচারকের সামনে। এমনকি যখন তাকে গ্রেপ্তারের পর দিন প্রথমবার আদালতে তোলা হয়, সেই সময় কিন্তু তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। যখন বিচারক তাকে 14 দিন ইডি কাস্টডির অর্ডার শোনান, সেই সময় কিন্তু এজালসের মধ্যেই জ্ঞান হারিয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী বালুদা ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর থেকে এসএসকেএম হাসপাতালই হয়ে উঠেছিল তার ঠিকানা। প্রায় 2 মাস ধরে এসএসকেএম হাসপাতালে তিনি ভর্তি ছিলেন এবং তার অসুস্থতা নিয়ে বিরোধীরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করলেও কিন্তু তিনি বারবার দাবি করেছিলেন তিনি অসুস্থ। এর মধ্যেই তার কেবিনে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং তার সেই সিসি ক্যামেরা নিয়েও বিস্তর নাটক হয়েছে, হাইকোর্টে যেতে হয়েছে, তার প্রাইভেসি ব্রেক হচ্ছে বলে। যদিও ইডির তরফে তার অসুস্থতা নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে, ইডির তরফে হাইকোর্টে যাওয়া হয়েছে যে জ্যোতিপ্রিয় মল্লিক কতটা গুরুতর অসুস্থতা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে বলে তারা একাধিকবার ইডি সূত্র দাবি করেছে। এরপর নভেম্বর থেকে বিগত বেশ কয়েক সপ্তাহ এসএসকেএম হাসপাতালে কেটেছিল জ্যোতিপ্রিয়। এই সবের মাঝেই সম্প্রতিকালে এসএসকেএম হাসপাতালে প্রভাবশালীদের আতিথেয়তা নিয়ে বিতর্ক মামলা হয়েছিল। নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে এসএসকেএম এ শিশুদের জন্য বরাদ্দ আইসিইউতে রাখা হয়েছিল, যা নিয়ে জোর বিতর্ক হয়েছিল। এই সব নিয়ে আলোচনার মাঝেই বালুকে ছেড়ে দিল এসএসকেএম হাসপাতাল। এই নিয়েও এটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। কলকাতা হাইকোর্টে মামলা উঠলো, জনস্বার্থ মামলা দায়ের হলো কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে কেন্দ্র করে যে জনস্বার্থ মামলা দায়ের হলো, সেখানে কিন্তু কাঠগড়ায় তোলা হলো এসএসকেএম হাসপাতালকে। সেই মামলাকারী কিন্তু দাবি করলেন যে এসএসকেএম হাসপাতাল রীতিমতো যারা ইডি সিবিআই হাতে গ্রেপ্তার হচ্ছেন সেই সমস্ত ধৃতদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠছে, সেফ শেল্টার হয়ে উঠছে এসএসকেএম হাসপাতাল। অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ এই ভিআইপি যারা গ্রেপ্তার হচ্ছেন, যারা শাসক দল ঘনিষ্ঠ বা যারা প্রভাবশালী, তাদেরকে আশ্রয় দিচ্ছে এসএসকেএম কর্তৃপক্ষ। এমনকি এসএসকেএম এর যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকেও কিন্তু কাঠগড়ায় তোলা হয়। এমনকি এসএসকেএম কে নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং বিচারপতিও। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন এসএসকেএম হাসপাতালের কাছে যে এখনো পর্যন্ত কতজন প্রভাবশালী ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে, যারা অসুস্থ, যারা ইডি সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছেন, এবং এই ধরনের মোট কতজন প্রভাবশালী এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের কি স্ট্যাটাস, কি ট্রিটমেন্ট চলছে আর কতদিন তাদেরকে হাসপাতালে থাকতে হতে পারে। বিস্তারিত
বিস্তারিত রিপোর্ট তলব করা হয় এসএসকেএম হাসপাতালের কাছে। তারপরেই আমরা দেখছি এক এক করে কিন্তু একাধিক অভিযুক্তরা তারা ছাড়া পাচ্ছেন এবং এই যখন এসএসকেএম হাসপাতালকে কাঠগড়ায় তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হয় তারপর থেকেই কিন্তু দেখা যাচ্ছে এসএসকেএম হাসপাতাল থেকে সেখানে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ভর্তি থাকা বন্দীরা কিন্তু একে একে ছাড় পাচ্ছেন। যার সর্বশেষ সংযোজন আমরা দেখতে পাচ্ছি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তাকেও শনিবার সন্ধ্যাবেলা ছেড়ে দেওয়া হয় এবং ছাড়ার পরেই এসএসকেএম হাসপাতাল থেকে তাকে গাড়ি করে নিয়ে আসা হয় প্রেসিডেন্সি জেলে। সেই ছবিটা একবার দেখাতে বলবো। এই প্রেসিডেন্সি জেলের 1 সেলেই বন্দী রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা। তিনি 1 সেলে রয়েছেন এবং তিনি যেই সেলে ছিলেন 1 সেলের যেখানে তিনি ছিলেন সেখানেই তাকে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে এবং জেল সূত্রে এটা জানা যাচ্ছে তিনি কিন্তু কোনো বাড়তি সুবিধা তাকে আপাতত দেওয়া হচ্ছে না। তিনি না পেয়েছেন খাট, শুধু তাকে নিচে শুতে হচ্ছে, অর্থাৎ মেঝেতে বিছানা করে গদিতে বিছানা করে কম্বল পেতেই তাকে থাকতে হচ্ছে এবং তিনি এখন সুস্থ রয়েছেন বলে জেল সূত্রে দাবি করা হচ্ছে। জেল সূত্রে এটাও খবর গতকালকে তিনি ফিরে আসার পর আগের তুলনায় তিনি স্বাভাবিকভাবে সুস্থ রয়েছেন, তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। প্রয়োজনে কিন্তু তাকে এসএসকেএম হাসপাতাল নিয়ে যাওয়া হতে পারে, এবার আউটডোরে নিয়ে যাওয়া হতে পারে, কিন্তু এরপরে ফলো আপ ট্রিটমেন্টের জন্য তাকে নিয়ে যাওয়া হতেই পারে বলে জেল সূত্রে দাবি করা হচ্ছে। ক্যামেরা পার্সন তাপস বৈরির সঙ্গে রাজেশ সাহা, আজ তাক বাংলা, কলকাতা। মাস দুয়েক থাকার পর ঠান্ডার মধ্যে এসএসকেএম হাসপাতাল থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে ফিরে এলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গত নভেম্বরে ইডির হাতে গ্রেপ্তারের পর থেকে অসুস্থতার জন্য গত 2 মাস ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবশেষে শনিবার রাতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। এরপরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বালু প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে পৌঁছন। জানা গেছে ঠান্ডা থেকে বাঁচতে কম্বল পেতে মেঝেতে শুচ্ছেন তিনি। কোনো বাড়তি সুযোগ তাকে দেওয়া হচ্ছে না বলেও জানানো হয়। রিপোর্টে জানা গিয়েছে প্রেসিডেন্সি জেলের 1 যে সেলে বালুকে প্রথমে রাখা হয়েছিল, শনিবারও সেই সেলেই ফেরানো হয় তাকে। সেখানেই সেলে নিচে মেঝেতে শুচ্ছেন তিনি। গায়ে চাপানোর জন্য এবং মেঝেতে পাতার জন্য 6টি কম্বল মন্ত্রীকে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। রেশন দুর্নীতিকাণ্ডে যোগ থাকার অভিযোগে গত 26 অক্টোবর ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। 14 দিন ইডি হেফাজতে থাকার পর প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছিল মন্ত্রীকে। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।